নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে দীপা আর রূপা সোনার ঘরে এসে রেকর্ডার ফিট করছে। চৌকির তলের মধ্যে মানে খাটের তলে রেকর্ডারটা ফিট করে দেয়। এরপরে দীপা বলছে, আমি মা হয়ে মেয়ে জামাইয়ের ঘরে রেকর্ডার ফিট করছি। তখন রূপা বলছে, তুমি যা করছো তো সোনার ভালোর জন্যই করছো মা। তখন বলছে, হ্যাঁ, সোনাকে আমাকে ভালো রাখতেই হবে, জানতেই হবে যে সোনা কোন বিপদের মধ্যে আছে, আর ওখানে গুরুদেব সেজে যিনি আছেন তিনি বা কে। এরপর রূপা বলছে যে আমি মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি মা, আর কোনো অসুবিধে নেই, এই ঘরে যা যা কথাবার্তা হবে আমরা সবটাই শুনতে পাবো। এই বলে তখন রূপা আর দীপা ঘর থেকে চলে যায়। এবার তো গিয়ে নিচে যে যার মতো রান্নাবান্না করছে। রান্নাঘরে উর্মি, দীপা সবাই আছে। দীপা রান্না করছে, কাকি এসে বলছে কত দূর সব কিছু। আর ওদিকে উর্মির মা এসে রান্নাঘরে দেখি দেখি কী হচ্ছে করতে করতে অলরেডি একটা খাবার চুরি করে খেয়ে নেয়। উর্মি ধরে ফেললে সেখান থেকে কেটে পড়ে রত্নাদেবী। এরপরে তো সূর্যের বাবাও বেশ অনেক কিছু কেনাকাটা করে এনেছে, মেয়ে জামাই আসবে বলে কথা, তাদেরকে তো কিছু উপহারও দিতে হবে, সেই জন্যে। এসে দেখে বাড়িঘর তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাহ খুব ভালো লাগছে, একদম তো বাড়ির পুরো লুকসই পাল্টে গেছে। এরপরে উনি এসে দীপার খোঁজ করলে দীপা তখন কাকিয়াকে রান্নাটা দেখতে বলে তার শ্বশুরমশাইয়ের কাছে যায়। সূর্যের খোঁজ করছে সূর্যের বাবা। তখন দীপা বলছে আসলে উনি আজকে একটা নতুন চেম্বারে বসছেন, তো ডাক্তারিতে উনি এত বছর পর আবার ফিরেছেন বাবা, এটা তো অনেক খুশির খবর, তাই আমি ওনাকে যেতে বলেছি, উনি কিছু পেশেন্ট দেখেই চলে আসবেন। এরপরে সমস্ত জোগাড়জাটি দেখতে দেখতেই সেখানে রুডি আর সোনা চলে আসে। এরপরে সূর্যের বাবা তো বলছে এই তো নাচ জামাই চলে এসেছে। তখন দীপা যায়, দীপার সাথে কিছু মহিলারা আরও যায়, তারা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে, আর দীপা গিয়ে বরণ করছে দুজনকেই। তো এরপরে রুডিকে আর সোনাকে তো সবাই মিলে আশীর্বাদ করছে আর কি। তারপরে দেখা যাচ্ছে তারা অনেক তত্ত্ব নিয়ে এসেছে, তো সেগুলো গোছগাছ করে সুন্দর করে রাখছে। সবাই বলছে এত কিছুর কি দরকার ছিল। রুডি বলছে না না, এটা আমাদের তরফ থেকে সামান্য উপহার। তারপরে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেখানে রুডির মা চলে আসে ট্রলি ব্যাগ নিয়ে। উনি এবার ট্রলি ভর্তি করে মানে তত্ত্ব এনেছেন। তার থেকেও বড় কথা যে মেয়ে মানে বউ আর ছেলের অষ্টমঙ্গলাতে তিনিও এসে উপস্থিত হয়েছেন, মানে সোনাকে একা ছাড়বেন না। আর ওনাকে দেখে তো সবাই একটু অবাকই হয়েছে। দীপা বলছে এই এখানে, যাই হোক। তারপরে রুডির মা দীপার কাছে আসে, বলছে দীপা আপনি বোধহয় খুশি হননি না যে আমি এখানে এসেছি। তখন বলছে না, সেরকম কোনো ব্যাপার নেই। তখন বলছে আচ্ছা ডক্টর সেনগুপ্ত, না এটা মনে হয় আর বেআই মশাই বলছিল। বেআই মশাই, না না এটা একটু কানে লাগছে, তাহলে এক কাজ করি, আচ্ছা সূর্য কোথায়, এইভাবে জিজ্ঞাসা করছে। তখন রূপা বলছে কেন, আপনি তো এতদিন বাবাকে ডক্টর মানে সেনগুপ্ত বলে ডাকতেন, তাহলে এখন হঠাৎ করে নাম ধরে। বলছে আসলে কি বলতো, কতদিন আর ডক্টর সেনগুপ্ত বলবো, উনি তো এখন আর ডাক্তারিটা করেন না, তাই না। তখন দীপা বলছেন করেন, উনি ডক্টরিটা আবার শুরু করেছেন, আর আজ থেকেই শুরু করেছেন। এটা শুনে রুডির মা রুডি যেন একদম চুপ করে যায়, আর ওদিকে সোনা খুব খুশি হয়ে যায়। তারপর দাদুভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দাদুভাই বলছে কি হয়েছে কি হয়েছে মা। দীপাও একটু অবাক হয়। তখন মানে রুডির মা বলছে যে আসলে কি বলুন তো, ইমোশনাল হয়ে পড়েছে, অনেকদিন পর বাপের বাড়ি এসেছে তো, তাই সবাইকে একসাথে দেখে ইমোশনাল হয়ে পড়েছে, বোঝেন না। আমার সাথেও হয়েছে দীপা, আপনার সাথেও তো হয়েছে নিশ্চয়ই এরকমটা। তো রুডির মা বলছে আচ্ছা ওরা তো রাত্রিবাস করবে বোধহয়, সেই কারণে আমি এসছি, ওদেরকে তো আর একা ছাড়তে পারি না, তাই কিছু জামা কাপড় নিয়ে এসছিলাম আর কি। তারপরে আবার বলছে যে আচ্ছা, তারপরে আবার এটাও বলছে বিশেষ করে দীপার জন্যও এসেছি, তা কেন এসেছি একবার জিজ্ঞেস করলেন না। সবাই কিন্তু চুপ করে আছে। বলছে মেসোমশাই তো আমাকে গিয়ে মানে ছেলে বৌমাকে নেমন্তন্ন করে এলেন, তো আমি তো ওনাদের মুখের উপরে মানে না বলতে পারিনি, কিন্তু এখানে আমি এসেছি মূলত আপনার জন্যে, কারণ এই বাড়িতেই তো আমার ছেলের উপরে বন্দুক উঠেছিল, রক্তপাত হয়েছিল, সেই জন্যে আর কি। দিবা বলছে যা হওয়ার হয়ে গেছে। তখন রুডির মা বলছেন না না না, একদমই না, যা হওয়ার হয়ে গেছে বললে তো হবে না। এই যে আপনি যে এত সুন্দর গৃহবধূ সেজে আছেন না এখানে আজকে, তো কেন হয়েছে বলুন তো, কারণ আমার ছেলে গিয়ে আপনার পক্ষে মানে বয়ান দিয়েছিল তাই। তো তারপর আবার বলছে তাই জোর খোলা অবধি মানে যে কয়দিন ওরা এখানে থাকবে সেই কয়দিন আমিও ওদের সাথেই থাকবো। তারপরে আবার বলছে চলুন, পুরোহিত তো এসেই গেছে, তাহলে আমরা জোর খোলার রীতিটা শুরু করে দিই। তখন সূর্যের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম, বলে সেই রীতিটা শুরু হয়ে যায়। এদিকে দীপা মনে মনে ভাবছে কুন্তলা আপনি চালাক, খুবই চালাক, কিন্তু এদিকে তো রূপা ছাড়া আর কেউ নেই যে আমি এই কথাটা কাউকে বোঝাবো। সোনার চোখে মুখে আমি যেটা দেখেছি সেটা বাড়ির লোককে দেখানোর কান্না নয়, এটা অন্য কিছু, আমাকে এটা জানতেই হবে, প্রাণ থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমার মেয়ের মুখের হাসিটা কোথায় চলে গেল।
তুমি আমার মেয়েকে শক্তি দাও, সাহস দাও, যাতে ওর হাসিটা আবার ফিরে আসে, আর আমাকে সেই ক্ষমতা দাও যাতে আমি ওর সত্যিটা জানতে পারি। এরভাবে প্রার্থনা করছে আর কি। তারপরে সূর্যের বাবা বলছে যে তুমি এবার আশীর্বাদটা সেরে নাও। তখন দীপা যায় আশীর্বাদ করতে। এবার আশীর্বাদ করার পর তো রুডি প্রণাম করে, সোনাকে বলছে সোনা প্রণাম করো। সোনার মনে আবারও রাগ জন্মে গেছে তার মাকে নিয়ে। সেই বিয়ের কথাগুলো ভাবছে, যখন কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছিলো সেই চিঠিটা পেয়েছিল। তারপরে এটাও ভাবছে যে রুডি তাকে বলেছে সে মা হতে চলেছে। এবার জীবনে হওয়া এই সমস্ত ঘটনার জন্য সে তার মাকে দায়ী করছে। বলছে কেন আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো এইভাবে, বলো কেন? বলে তোমাকে প্রণাম করবো আমি? কিছুতেই করবো না তোমাকে প্রণাম আমি। বলছে করবো না আমি তোমাকে প্রণাম, কিছুতেই করবো না, তুমি আমার মা না হলে আমি, এইভাবে বলছে। এরপরে উর্মি বলছে সোনা কি হয়েছে? এরপর রুডির মা বলছে কেন সোনা, মা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কি বলতে চাইছো? যে আমাদের বাড়িতে গিয়ে তুমি খুশি নও, নাকি আরও ডিপভাবে ভাবলে তুমি এটা বলতে চাইছো যে রুডিকে পেয়ে তুমি খুশি নও? রুডি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে, কোনটা? এরপরে সোনার হাতটা ধরে নেয় জোর করে কষে। তখন দীপা বলছে কি করছেন আপনি? তখন হাতটা জোরে করে ধরে বলছে প্রণাম করো, প্রণাম করো, মাকে এক্ষুনি প্রণাম করো। সোনা করবে না। তারপর সোনার চুল ধরে একদম মাথা নিচু করছে, করো প্রণাম করো। একবারে এতটা নিচু করে দেয় যে দীপার পা ছুঁয়ে প্রণাম করে। দীপা বলছে কি করছেন আপনি? সোনা বলছে আমার লাগছে তো। সবার সামনে এমনটা করছে। এরপরে সোনা কি করে, রাগ করে ওপরে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। রত্নাদেবী বলছে হাসতে হাসতে দেখুন দেখুন কেমন শিখিয়ে দিল, সবাই দেখো একবার কত সুন্দর করে শিখিয়ে দিল। হ্যাঁ, এর বাবা বলছে কি হচ্ছে এসব, কি হচ্ছে? রুডির মা বলছে মেসোমশাই, কখনো কখনো ছোটদের শিক্ষা দেওয়ার জন্য বড়দের কঠোর হতে হয়। এরপর রুডির মা বলছে আমি দেখছি বলে রুডির মা উপরে চলে যায়। আর এদিকে দীপা বলছে সোনা ঠিক নেই, একদম ঠিক নেই। কাকিয়া বলছে সূর্যের কাকিয়া তুমি চুপ করো, একদম চুপ করো। এরপরে রূপা মনে মনে ভাবছে যে না, আমাকে যেতেই হবে, আমাকে শুনতেই হবে ওরা কি কথা বলছে। ওপরে যেহেতু রুডির মা গেল আর সোনা আগেই গেছে, আর এদিকে রূপা তো চলে যায় কোনোভাবে, কিন্তু দীপা যেতে পারে না। দীপা থেকে যায় কারণ সূর্যের কাকিয়া দীপাকে যেতে দেয় না। ওদিকে রূপা গিয়ে কিন্তু সবটা শুনছে। রুডির মা গিয়ে বলছে, মানে সোনা তো খুব কাঁদছে যে মা তুমি কেন করলে এরকম, আমার জীবনটা কেন নষ্ট করে দিলে। রূপা কিন্তু সব শুনতে পাচ্ছে। এদিকে রুডির মা গিয়ে সোনাকে মারছে, আর মারতে মারতে বলছে খুব সাহস বেড়ে গেছে না তোমার, বাপের বাড়িতে এসে খুব সাহস বেড়েছে। প্ল্যানিংটা কী ছিল? হ্যাঁ, প্ল্যানিংটা কী ছিল? এরকমভাবে বলছে আর মারছে। রূপা তো এগুলো শুনছে। রূপা বলছে তাহলে মা একদম ঠিক কথাই বলছিল। রুডির মা বলছে এখানে আমি এসেছি, আমাকে দেখেও তোমার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লাগেনি? মারের পর মার মারছে আর বলছে এবার ভয় লাগাও, ভয় লাগাটা উচিত। এবার ঘরের দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে এবার মারছে। বলছে তুমি কি ভেবেছো তুমি ন্যাকা কান্না কাঁদবে সবাই বুঝতে পেরে যাবে? সোনা বলছে লাগছে আমার। বলছে লাগুক, যদি বেশি কথা বলো না জিভ টেনে ছেড়ে দেবো আমার। বাইরে থেকে রূপা কিন্তু এগুলো কথা শুনে অবাক। বলছে কাউকে কিছু বলার চেষ্টা করবে না, চুলের মুঠি ধরে বলছে যদি বলো তাহলে কিন্তু সবটা শেষ করে দেবো, সবটা। এই বলে ধাক্কা দিয়ে দেয় সোনাকে। আর ওদিকে সূর্য চলে আসে। সূর্য বলছে কি হয়েছে সোনা, আমার কানে কিন্তু কিছু এসেছে। সোনা এবার তার বাবাকে দেখে মনে মনে বলছে বাবাকে কি তাহলে সত্যিটা বলে দেব? কুন্তলা বলছে যে আপনাকে খুব ওয়ারিড লাগছে সূর্য। সূর্য বলছে ও আমার মেয়ে, আর আমার ওয়ারিড হওয়াটাই খুব স্বাভাবিক কুন্তলা, আমিও আপনাকে নাম ধরেই ডাকলাম। রুটির মা বলছে আপনি বোধহয় দীপার উস্কানিতে এই সব কিছু করছেন না? তখন বলছে যে দীপা আমার স্ত্রী, এটা আপনি ভুলে যাবেন না, আর আমার সন্তানের মা। আর সন্তানের জন্য উদ্বেগ হওয়াটা মানে মায়ের পক্ষে খুব, মানে মায়ের জন্য খুব স্বাভাবিক এটা, যে সে সন্তানের জন্য উদ্বেগ হবেই। সূর্য বলছে দেখুন দীপা আমার স্ত্রী, ও আমাকে এসে যখন কিছু বলছে তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। স্বামী হয়ে আর আমার সন্তানের বাবা হয়ে আমি তো এটা মানে বুঝবই, ভাববই, এটা তো খুব স্বাভাবিক তাই না? আপনি এটা বুঝবেন, আপনারও সন্তান আছে তাই না? আর রইল পরে আমাদের মেয়ের কথা, ও বরাবরই একটু অবুঝ, জেদি, কারো কথা শোনে না। ওকে নিয়ে আমাদের চিন্তা সবসময় থাকবে। ওদিকে রূপা চলে যায় ওর মাকে ডাকতে। সোনাকে নিয়ে আমাদের চিন্তা সবসময় থাকবে, তাই আমরা ওকে নিয়ে একটু বেশি ভাবি। আর তাছাড়া সেদিনকের কথাই ভাবুন, এই যে সেদিন নাকি ও নাইট ড্রেস পরে রাস্তা দিয়ে দৌড়চ্ছিল, পেছন পেছন রুডি দৌড়চ্ছিল। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক না? যতই সোনা পরে মানে অস্বীকার করুক না কেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমি যতবারই সব কিছু ভাবছি ঠিক আছে, নর্মাল আছে, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা যেন খটকা লাগছিল মাথায় গিয়ে বারবার। হয়তো সবটাই আমার মনের ভুল, কিন্তু তবুও যেন কিছু একটা আছে। রুডি সোনার গায়ে হাত তুলেছিল, সেটা দীপা দেখেছিল, সেই জন্য ওর গায়ে বন্দুক তাক করেছিল। সেটা শুনে আপনি এসেছেন, আসাটাই খুব স্বাভাবিক। কিন্তু তার আগে সোনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা দেখিনি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কি আমাদের মেয়ের বাড়ি গিয়ে থাকতে পারছি? দেখুন আমাদের খেয়াল তো আমাদের মেয়ে, মানে আমাদের বাবা মা হয়ে তো মেয়ের খেয়াল রাখতেই হবে। দিনের শেষে বাবা মা হয়ে ওর কথা তো আমরা ভাববই তাই না?
এর আগে দীপাকে অবিশ্বাস করে আমি বারবার অনেক কিছু বলেছি, কিন্তু বারবার ও আমাকে ভুল প্রমাণিত করেছে। কিছু মনে করবেন না কুন্তলা, আপনি আমার বাড়ির অতিথি, আর আমার মেয়ে দিনের শেষে গিয়ে আপনার বাড়িতেই থাকবে। তাই যাই হয়ে যাক না কেন, বাবা হয়ে তো আমাকে জানতেই হবে যে ওর কী হয়েছে। কুন্তলা কিন্তু একদম চুপ করে দাঁড়িয়ে আছে। সোনাকে বলছে, সোনামা বল তোর কী হয়েছে। সোনা তখন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। সূর্য বলছে, বল বল তোর কী হয়েছে বল। তখন সোনা বলছে যে উনি আমাকে মারতে যাচ্ছিলেন। কুন্তলার দিকে তাকিয়ে বলছে, তারপরে বলছে যে উনি হচ্ছেন কুমারের মেয়ে, এরা কুমারের পরিবার বাবা, আমাকে ট্র্যাপ করা হয়েছে। কুমার, ইনি কুমারের মেয়ে আর রুডি হচ্ছে কুমারের নাতি। এটা শুনে কিন্তু সূর্য অবাক হয়ে যায়, বলছে ওরা আমাদেরকে পথে বসাতে চায় বাবা। এরপর রুডি আসে চিৎকার করে, সোনা তুমি সব সত্যিটা বলে দিলে। এরপরে সোনাকে মারতে গেলে সূর্য ধরে নেয় রুডিকে। সূর্য মারতে যাচ্ছে রুডিকে। এরপরে দীপা চলে আসে বন্দুক নিয়ে, আর রুডিকে বলছে আমি এবার শেষ করে দেবো তোকে। এই বলে রুডিকে কিন্তু গুলিও করে দেয়। আসলে গুলি করার আগে রুডি বলছিল যে সোনা তো প্রেগনেন্ট, আমার বাচ্চার মা হতে চলেছে। এরপরে আমার কিছু হয়ে গেলে আপনি কাকে কি বলবেন, কাকে কি বলে মুখ দেখাবেন। তখনই গুলিটা করেছিল দীপা। আর রুডি তো একদম উল্টে পড়ে যায় বিছানাতে। সবাই দেখে অবাক হয়, রুডির মা দৌড়ে যায় রুডির কাছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখতে হবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।